এটাও আমি প্রথমে হচ্ছে গিয়ে ৮ পিস এখানে কাপড় কেটে নিয়েছি। এটা একটা টুকরো কাপড়ের জন্য। তো টুকরা কাপড়ে আমার লম্বা হয়েছে ৮ পিস, ১৭ ইঞ্চি করে আমি এখানে ১৭ ইঞ্চি কাটিং করে নিয়েছি ৮ পিস এবং ৮ পিস কাটিং করে জয়েন্ট করে নিয়েছি। জয়েন্টটা দেখানি। এটা হচ্ছে বডির অংশ, কালোটা ছিল। তো এটাকে প্রথমে আমরা ১ ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আরেক পার্ট এর উপরে বসিয়ে দিব। ভাঁজ যেটা দিয়েছি ওটা হচ্ছে গিয়ে বোতামের জন্য। এরপরে হচ্ছে পুট নিয়েছি ২ ইঞ্চি, কাঁধ নিয়েছি ৩ ইঞ্চি, মোট হচ্ছে ৫ ইঞ্চি। তো এখানে বগলে হচ্ছে ৫ ইঞ্চি দিব। এরপরে ৫ ইঞ্চি এখানে শেপ করে দিবেন। বডি এখানে যা আছে শুধু সেলাইয়ের জন্য রেখে আমি বাকিটা রেখে দেবো, কারণ একটু লুজ রাখবো। আর নিচ থেকে ১ ইঞ্চি পরিমাণ এভাবে ডাউন করে তারপর হচ্ছে শেপ করে দিবেন। তা নাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। অবশ্যই এখানে ডাউন করে দিবেন। গলা পিছনে হচ্ছে গিয়ে ঘুরিয়ে আমি ২.৫ ইঞ্চি নিয়েছি আর সামনে নিয়েছি ৩ ইঞ্চি বা ৩.৫ ইঞ্চি নিতে পারেন। যেহেতু ৩ থেকে ৪ বছরের বেবির জন্য আমি কাটিং করতেছি। তো এরপরে হচ্ছে কি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেব। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, আমার পেজটা অবশ্যই যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে আলাদা করে নিয়েছি, পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। তারপর হচ্ছে সামনের গলাটা মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমার গলা কাটিং করা হয়ে গেছে। এরপর হচ্ছে হাতা, পরি হাতা কাটিং করব। তো তার জন্য কি করবেন, এখানে আমি ৩ ইঞ্চি নিচ্ছি। দেখেন ৩ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে ২০ ইঞ্চি নেবেন। আমার এই কাপড়টা ১৮ ইঞ্চি আছে, তো আমি ১৮ ইঞ্চি নিয়েছি এই সাইডে থেকে। এবার এখান থেকে একদম এই কর্নার পর্যন্ত শেপ দিয়ে দেবেন, একদম হাতার মহড়া পর্যন্ত। তারপর সামনে বাড়তি অংশটা কাটিং করে সাইড থেকে আমি যে কাটিং করে নিলাম, এখানে হচ্ছে গিয়ে আপনার এই একটা পয়েন্ট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে এই পাশটা হচ্ছে কুচি হবে আর সামনের সাইডটা কুচি হবে না। এরপর গলার পট্টির জন্য এখানে সমান কাপড় আছে, তো সেটাকে কি করব, আমি ছোট ছোট করে কেটে পাকা করে জয়েন করে নিয়েছি। তারপর হচ্ছে পিছনের পাটে যে বোতামের জন্য গাঁট নিয়েছি সেটা সেলাই করে নেব। ২ সাইডেই সমানভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখানে কিন্তু ডবল ভাঁজ দিতে হবে। ডবল ভাঁজ দিয়ে নর্মাল করে সেলাই করে নেবেন। তো সেলাই করা হয়ে যাওয়ার পরে এই দুটোকে এরপর একটার পর একটা বসিয়ে এখানে একটু লক করে দিতে হবে। যেহেতু এখানে বোতাম দেবো, চেন দেবো না বোতামের ক্ষেত্রে। এরপরে হচ্ছে কাঁধটা জয়েন করে নেবেন। আর বোতামের জন্য পিছনে কিন্তু এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। তো কাঁধেও ডাবল সেলাই করে দিবেন। এখানেও আমি ডবল সেলাই করে নিয়েছি। তো এরপর হচ্ছে হাতা কিভাবে করবেন দেখেন, হাতার সেলাইটাই হচ্ছে মেইন। তো তারপরে প্রথমে হচ্ছে এক ভাঁজ দিবেন, হাতার লম্বা সাইডটা যেটা, এটাকে প্রথমে এক ভাঁজ দিয়ে আরকি সেলাই করবেন। আমি হাতার পুরো সেলাইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। এরপর হচ্ছে গিয়ে এই সুতাটা কাটিং করে নিয়েছি। তারপর এরপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিবেন। এইভাবে সেলাই করলে আপনার হাতার এই সাইডটা দেখতে অনেকটা সুন্দর হবে। আর যদি একসঙ্গে ২ ভাঁজ দিয়ে সেলাই করেন তাহলে আঁকাবাঁকা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, অসৌন্দর্য লাগবে আরকি। যাই হোক, এত কষ্ট করে সেলাই করবেন সেটা যদি সুন্দর দেখা না যায়। তো এরপর হচ্ছে গিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন কুচি হবে হচ্ছে এই সমান সাইডে। এই পরি হাতার জন্য হাতাটা কিন্তু আপনার বাঁকা করে কাটতে হবে না, সোজা করে কেটে এইভাবে করে কুচি দিবেন। সেলাইটা বাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এভাবে এই নিয়মটাই কুচি দিয়ে এই দেখেন কত সুন্দর হাতাটা তৈরি হয়ে গেছে, পরি হাতা আপনার পরিদের জন্য। তো এরপরে হচ্ছে গিয়ে আমি যে গলায় পট্টির কাপড়টা নিয়েছিলাম সেটা জয়েন করে নিচ্ছি। উল্টো পাশে আমি থেকে সেলাই করছি, কারণ এটা আমি সদর পাটে দেবো, যেহেতু ভিন্ন কালার নিয়েছি। আর টুকরা কাপড়ের তৈরি করলে এভাবেই করে করবেন, তাহলে হচ্ছে কি দেখতে সুন্দর লাগবে। তো এভাবে পুরোটা ঘুরিয়ে এসে সেলাই, হ্যাঁ পুরোটা এভাবে সেলাই করে সেলাই হয়ে গেলে ভিতর দিয়ে ছোট ছোট করে কাটিং করে দিবেন। এটা দিলে হচ্ছে কি আপনার এই পট্টিটা যখন ঘুরিয়ে সেলাই করবেন তখন সুন্দরভাবে সেট হবে। তো আমি দেখেন মোহরিটা মুড়িয়ে কীভাবে দিচ্ছি, এইভাবে করে আপনারাও করবেন। কিন্তু যারা নতুন আছেন বা যারা নিজেরা কাজ করেন, বাড়তি যে কাপড় থাকে সেটা ফেলে না দিয়ে আপনার আশেপাশে বাচ্চা বা আপনার পরিবারে যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু সেলাই করতে পারেন। তো আমি দেখেন উল্টো সদর পাশে এবার কিন্তু পট্টিটা বসাচ্ছি। আর আমার যদি কোথাও ভুল হয়ে যায় তো অবশ্যই আপনারা বলবেন। তো আমি গলার পট্টিটা কিন্তু লাগানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা কুচিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এরপরে কুচিটা লাগিয়ে নিচ্ছি। কুচিটা এত দেখানোর প্রয়োজন নেই। আপনারা কুচিটা দিতে পারবেন কিভাবে কুচি দিতে হয়। তো এখানে একটু মানে ছোট হয়ে গেছে, কুচি বেশি হয়ে গেছে। তো তার জন্য মাঝখান থেকে আমি একটা কুচি খুলে নিয়েছি। তো এরপরে ঠিক আছে, এরপরে আমি সেলাই করে নিচ্ছি। এখানে ডবল সেলাই দিবেন। এখানে ডবল সেলাই দিবেন, চাপ সেলাই দিবেন না। চাপ সেলাই দিলে কিন্তু ভালো লাগবে না। তো সেলাই করা হয়ে গেছে। এবার সাইড সেলাই করবেন। সাইড সেলাই করতে তো আপনারা পারেন। তারপর আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি। একটা ফিতাও দিয়েছি। আমি ছোট্ট করে আগে থেকে ফিতাটা সেলাই করে নিয়েছি। ওটা আপনাদের দেখাইনি। তো সাইড সেলাই করা হয়ে গেছে। ২ পাশে সেমভাবে সেলাই করে নেবেন। এরপর নিচের মোহরিটা যে সেলাই করে দিচ্ছি। এভাবে আপনারাও সেলাই করে নেবেন। তো ফাইনালি আমার ড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেও খুব